বিয়ের 1 মাস পূর্তিতে সেলিব্রেট করলেন মধুমিতা দেবমাল্য। আর এই ভিডিও নিমিশেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। দেখতে দেখতে একই ছাদের নিচে থাকতে থাকতে 30টা দিন কাটিয়ে দিলেন মধুমিতা দেবমাল্য। চোখের নিমেষেই সংসার জীবনের 1 মাস পূরণ করে ফেললেন মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তী। গত 23 জানুয়ারি সরস্বতী পুজোর দিন 7 পাকে বাধা পড়েছিলেন মধুমিতা দেবমাল্য। বারুইপুরে বসেছিল তাদের বিয়ের আসর। শোভাবাজার রাজবাড়িতে হয়েছিল বৌভাতের অনুষ্ঠান। তাই তো দেখতে দেখতে এক ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে 30টা দিন কাটিয়ে দিলেন মধুমিতা দেবমাল্য। আর এই উপলক্ষে এবার সেলিব্রেটও করেছেন মধুমিতা দেবমাল্য। সম্প্রতি মধুমিতা সরকারের ইনস্টা ওয়ালে দেখা যায় লাল শাড়ি পরে, মাথা ভর্তি সিঁদুর দিয়ে, কপালে সাদা লাল চন্দনের টিপ দিয়ে বিয়ের গাঁট ছড়া হাতে মধুমিতা। আর তার পাশেই একেবারে সিম্পল লুকে টি শার্টেই দেখা মিলল স্বামী দেবমাল্য চক্রবর্তীর। দুজনকেই বেশ হ্যাপি মোডেই দেখা গেল এই অভিনেত্রী এবং তার স্বামীকে। জানা যায় বিয়ের 1 মাস পূর্তিতে আবারও নতুন করে দেবমাল্য মধুমিতাকে মাথা ভর্তি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছে। যদিও এটি ছিল তাদের একেবারে ঘরোয়া আয়োজন। বিয়ের 1 মাস পূর্তিতে সেলিব্রেট করলেন মধুমিতা এবং দেবমাল্য, আর সেটা একেবারে অতি সাধারণ। তবে এমন বেশে এই হ্যাপি কাপলকে একসাথে একই ফ্রেমে দেখে ভালোবাসায় ভরাচ্ছেন ভক্তরা। মধুমিতা জানান, সংসার বেশ মজা করেই করছেন তিনি। আনন্দ আর হুল্লোড়েই কাটছে নতুন সংসার। একই ছাদের নিচে থাকতে থাকতে একে অপরের সঙ্গে বন্ধুত্বটা যেন আরও বেশি জমে উঠেছে। মধুমিতা বলেন, দুজনের প্রতি বর্তমানে নির্ভরশীলতা যেন আরও বেড়েছে, ভীষণভাবে বেড়েছে। আর সেটা একসঙ্গে না থাকলে বুঝতে পারতাম না। এ সময় তিনি আরও বলেন, দেবমাল্য আমার অনেক যত্ন করে। এই যেমন ধরুন, আমি যখন শুটিং থেকে আসি তখন সে আমার জন্য কফি বানায়। আবার আমি যখন শুটিংয়ে যাব সে আমাকে ছেড়ে দিতে আমার সাথে যায়। ও আমাকে অনেক কেয়ার করে। তবে রান্নাঘরের দায়িত্বটা এখনো কাঁধে এসে পড়েনি মধুমিতা সরকারের। শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো। আপাতত এভাবেই দিন কাটছে মধুমিতা সরকারের। প্রিয় বন্ধুরা, মধুমিতা দেবমাল্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।